ইলিশ ভাজি, ইলিশ ভর্তা, ইলিশের কোরমা, সর্ষে ইলিশ কতভাবেই না খেয়েছি, তাই না? কখনো কি এভাবে ইলিশ ভাপা খেয়েছেন? তো যদি খেয়ে না থাকেন তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম ইলিশ ভাপার রেসিপি নিয়ে। তো যারা এখনও এই রেসিপিটা কখনোই ট্রাই করেননি তাদের জন্য এই ভিডিওটা, আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওর জন্য চলে যাই মূল রেসিপিতে। তো আমি এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো যে কোনো সাইজের ইলিশ মাছ নিতে পারেন। 4-5 জনের ফ্যামিলি হলে এইরকম একটা ইলিশ মাছ হলেই কিন্তু ইলিশ ভাপাটা হয়ে যাবে। তো আমি প্রথমে আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি মাছটাকে আমার সাইজ মতো কেটে নেব। তো কেটে নিয়ে মাছের ভিতরে অবশ্যই ডিম হবে। এই মাছটা মাশাল্লাহ মানে ভালো পরিমাণে ভরট আমি দেখেছিলাম যখন কিনে এনেছিল। তো আমি মাছটাকে একদম সাইজ করে সুন্দরভাবে কেটে নিব, যেন এটা একদম সবার জন্য, আমার ফ্যামিলির সবার জন্য পারফেক্ট হয়। আমার বাসায় যেহেতু 5-6 জন মানুষ, যেন সুন্দরভাবে একবেলা খেতে পারে। আর এটার সাথে আপনারা সাদা ভাত, পোলাও যেই কোনো কিছুই কিন্তু খেতে পারবেন। তো এখানে মাছটা আপনাদের সাইজ মতো আপনারা কেটে নেবেন। আমি বলি এখানে ছোট মাছ হলেও সমস্যা নেই, ইলিশ ভাপা করলে কিন্তু মাছের গ্রানটা অন্যরকম আসে। একবার এই রেসিপি করে দেখেন, দেখবেন ফ্যান হয়ে যাবেন। তো আমি এই যে মাছ কাটাটা শেষ করছি ধীরে ধীরে। ভিতরে মাশাল্লাহ অনেক বড় একটা ডিম হয়েছে। তো আমি মাছের ডিমটাও কিন্তু ইলিশ ভাপার সাথে দিয়ে দিব। এমনি সময় আমি অনেক সময় ডিম আলাদা ভাজি করি, কিন্তু ডিমটা এত ভরট, মাশাল্লাহ পুরা মাছটা ভরট হয়েছে ডিমে। তো আমি মাছটা একদম আনাম করে কেটে নিব, কোনো ছোট সাইজ করব না। তো সবাই যেন এক পিস সুন্দরভাবে খেতে পারে, এবং এটা করলে আমার ফ্যামিলির সবাই তো খুবই খুশি হয়ে যায়। আর এই মাছটা থাকলে কিন্তু আপনার মাংসেরও প্রয়োজন হবে না। যারা ইলিশ প্রেমী আছেন বিশেষ করে, আর বর্তমান সময়ে তো বাজারে সব কিছুরই অনেক দাম। ইলিশ তো আসলে আমাদের মতো মধ্যবিত্তদেরও সাধ্যের বাইরে চলে গেছে এখন। নিম্নবিত্তরা তো খেতেই পারে না, আমরাও অনেক দেখা গেছে সাফার করতে হয় ইলিশের জন্য। তারপরেও যখনই ইলিশ বাসায় আসে আমি কিন্তু একদমই অনেক মজা করে রান্না করার চেষ্টা করি। তো এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার এক বরিশালের কাকুর ভিডিও থেকে দেখে। তো আমি ইলিশ অনেকভাবে খেয়েছি। প্রথমবার যখন আমি ট্রাই করেছিলাম আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে, বাট যখন আমি প্রথম এই রেসিপিটা ট্রাই করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমি ইলিশগুলো সব কেটে একদম সুন্দর করে ধুয়ে এখানে নিয়েছি। নিয়ে আমি আমার বাকি উপকরণগুলো সাথে নিয়ে এখানে মাছগুলো দেখেন একদম ফ্রেশ করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আচ্ছা, তো এখানে আমার যেই কয় পিস মাছ হয়েছে আমি ধুয়ে নিয়েছি, শুধু মাথাটা আমি এটার মধ্যে দিব না। এখানে আমি শুকনো মরিচ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি। এখানে আমি রসুন বাটা ইউজ করব না, শুধু আদা বাটা আর এই যে শুকনো মরিচ বাটা সুন্দরভাবে বেটে নিয়েছি। বেটে দুইটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। যেভাবে আমি দিচ্ছি আপনারা সেম উপকরণ দিবেন, তাহলে দেখবেন। একটা ইলিশ মাছের সাথে আমি কিন্তু 3 পিস পেঁয়াজ নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ পরিমাণ মতো, আপনি আপনার পরিমাণ মতো দিবেন। অনেকে বেশি খায়, অনেকে কম খায়, কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর দিব কাঁচামরিচ। তো আপনি আপনার ইচ্ছে মতো কাঁচামরিচ দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু খাবে আমি মরিচগুলো আনাম রেখেছি। এটা সিদ্ধ হয়ে গেলে আমি আমার হাজব্যান্ড দুইজন ওই মরিচগুলো ওভাবে খাই, বাচ্চারা একটু কম খেতে পারে ঝাল, সেজন্য। আর দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই এটার মধ্যে সরিষার তেল রাখার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা অন্যরকম ঝাঁঝালো একটা ঘ্রাণ হবে, আপনার খেতেও অনেক ভালো লাগবে। খুব ভালো করে আপনি মশলাটা এটার মধ্যে মেখে নেবেন, একদম ভালোভাবে মেরিনেট করে নিতে হবে মাছটাকে, যেন খুব সুন্দরভাবে মেখে নিলে মাছটার ভিতরে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে লেগে যায়। আপনি হাতে ভালোভাবে এভাবে আমার মতো করে মাখিয়ে নেবেন। তো আমি তো এখানে আমার ইলিশ ভাপার সব প্রস্তুতি করছি। এখন এইটা নেয়ার জন্য যেটা লাগবে মেইন, আমরা যে সব সময় পুডিং বানাই অথবা টিফিন ক্যারিয়ার বাটি থাকে, এরকম একটা বাটি হলেই হবে। যেহেতু এটা ইলিশ ভাপা, এটা ভাপেই হবে। তো আপনার এরকম একটা টিফিন ক্যারিয়ারের বাটি, অথবা আমার এটা পুডিংয়ের বাটি ছিল, আমি এটা নিয়েছি। আমি এটার ভিতরে এখন সম্পূর্ণ মাছগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিব। দেখে নিয়েছেন কি কি উপকরণ দিয়েছি। তো খুব সুন্দরভাবে আমি এখানে মাছগুলোকে বিছিয়ে নিব।
একদম প্রথমে বড় টুকরোগুলো আমি নিচে বিছিয়ে নিচ্ছি, তারপর উপর দিয়ে ছোট ছোট টুকরা দিব, দিয়ে আমি পুরো বাটিটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, আপনারা প্রথম থেকেই দেখছেন আমি কোনো পানি ইউজ করিনি। আপনারা যদি সেম এভাবেই করেন, যে প্রথমবারও রান্না করবেন সেও খেয়ে বলবেন মাশাআল্লাহ দারুণ হয়েছে। আমি খেয়ে তো এই রেসিপির ফ্যান হয়ে গিয়েছি, তো আপনারাও ট্রাই করে এভাবে দেখতে পারেন। তো আমি সম্পূর্ণ মাছগুলো আর ওই যে ডিমটা ছিল একদম উপরে দিয়েছি, ডিমটা যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে মশলাগুলোকেও খুব ভালোভাবে বাটির মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি হচ্ছে এখন একটু পানি অ্যাড করব। আর এখানে একটু পানি তো লাগবে, যে প্লেটে মশলা নিয়েছিলাম ম্যারিনেট করেছি সেটা ধুয়ে আমি একটু পানি ইউজ করব। হালকা একটু পানি দিতে হবে এই ভিতরে, বাটির ভিতরে, মাছের ভিতরে হালকা একটু, একদম খুবই সামান্য অল্প পরিমাণে। দেখেন আমি খুবই অল্প পরিমাণে একটু পানি নিয়েছি। এটা দিলে মাছটা অনেক সুন্দর হবে, দেখবেন শেষে রেসিপি কেমন হয়েছে এবং কালারটা দেখবেন মানে ফ্যান হয়ে গিয়েছিলাম আমি যখন ফার্স্ট টাইম এভাবে করেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কেউ যদি এভাবে না খেয়ে থাকেন, বাঙালি হলে তো ইলিশ বললে কথা নেই, ছোট হোক বড় হোক ইলিশ হলেই হয়েছে, তাই না? তো আমি এটাকে এখন হচ্ছে ঢাকনা লাগিয়ে দিব, ঢাকনা লাগিয়ে দিয়ে আমি সুন্দরভাবে ঝাঁকিয়ে নিয়েছি, বসিয়ে নিয়েছি ভালোভাবে, এই করে প্লেস করে নিয়েছি যেন মাছগুলো খুব সুন্দরভাবে বসে। আর এখন আমি চুলার উপরে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি, এখানে চুলাটা আগুন দিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি, চুলাটা হচ্ছে অন করে নিয়ে আমি ওই বাটিটা এটার ভিতরে রেখে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা ঢাকনা সিস্টেম পাতিল অথবা কিছু নেয়ার, ননস্টিক কিছু না থাকলেও যে কোনো ঢাকনা সিস্টেম পাতিল হলেই হবে, যেটার ভাপ বের হয়ে যাবে না, একটু থাকবে। তো আমি প্রায় আমার আধা ঘন্টার মতো রান্না করার পরে এই দেখেন ফাইনাল লুক। এটাকে আমি আধা ঘন্টার মতো ভাপে রেখেছিলাম, একদম ফুটন্ত গরম পানির মধ্যে ভাপে রেখেছিলাম ঢাকনা দিয়ে। আপনারাও সেভাবে করবেন। আমি এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের মনে হবে যে এটা তো কোনো জাল হয়নি, এটা কাঁচা আছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক গরম। আমি যখন উলট করছিলাম আমার এত গরম লাগছিল হাতে। এই হয়েছে ইলিশ ভাপার ফাইনাল লুক। মাশাআল্লাহ দেখেন কিভাবে ধোঁয়া বের হচ্ছে, আর মাছটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আপনারা 30 থেকে 40 মিনিট গরম পানিতে ফুটালেই কিন্তু হয়ে যাবে ইলিশ ভাপা। আর এটা খেলে অবশ্যই মুখে লেগে থাকবে অনেক বছর পর্যন্ত, আপনার মনে হবে যে কি খেয়েছেন আপনি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, নেক্সট ভিডিও যেন আপনাদের সামনে পৌঁছে যায়। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাসায় শেয়ার করবেন বাকিদের সাথে। আর আপনি নিজেও বাসায় এভাবে রান্না করে ফ্যামিলির সবাইকে খুশি করে দিতে পারেন, সবাই বাজিমাত হয়ে যাবে আপনার এই একটা রেসিপি খেয়ে। মাংস খাওয়ার কথা মানুষ ভুলেই যাবে যখন ইলিশ মাছ খাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।